হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এক অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। প্রথমে নিয়েছি স্লাইস ব্রেড। এই ব্রেডের সাইডগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর একটা বেলনির সাহায্যে খুব পাতলাভাবে ব্রেডটাকে বেলে নেব। ব্রেডটাকে খুব পাতলাভাবে বেলে নিয়েছি। এভাবে প্রত্যেকটা ব্রেডকে বেলে নেব। প্রত্যেকটা ব্রেডকে বেলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। ব্রেডের থিকনেসটা যেন এরকম পাতলা হয়, যাতে সহজে ফোল্ড করা যায়। একটা পাত্রের মধ্যে বানিয়ে নিয়েছি আলুর পুর। কিভাবে মশলা দিয়ে পুর বানিয়েছি যদি আপনারা চান তো পরের ভিডিওতে অবশ্যই দিয়ে দেব, তার জন্য কমেন্টে জানাতে হবে। এরপর ব্রেডের সাইডে লাগিয়ে নিচ্ছি হালকা করে তেল। ব্রেডের মাঝ বরাবর একটা স্পুনের সাহায্যে দিয়ে দেব আলুর পুরটা। আলুর পুরটা অল্প পরিমাণে দেবেন, যাতে খুব ভালোভাবে ফোল্ড করা যায়। এরপর আমি এটাকে ধীরে ধীরে ফোল্ড করে নিচ্ছি এবং দুপাশটা চেপে দিচ্ছি। এই শেপে প্রত্যেকটা ব্রেডকে রেডি করে নিতে হবে। দেখুন, আমি প্রত্যেকটা ব্রেডকে একই শেপে রেডি করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে নিয়েছি দুটো ডিম। তাতে দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং লবণ। এরপর একটা স্পুন দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। এরপর একটা পাত্রের মধ্যে তেল গরম করে তৈরি করে রাখা ব্রেডগুলোকে হালকাভাবে ডুবিয়ে নেব। ডুবানো হয়ে গেছে। এরপর বিস্কুটের গুঁড়োর মধ্যে সিঙ্গেল কোট করে নেব। আপনারা চাইলে ডবল কোট করতে পারেন, এতে কিন্তু আরও ক্রিস্পি হবে। আমি সিঙ্গেল কোটই করছি। ব্রেডটাকে সিঙ্গেল কোট করা হয়ে গেছে। এরপর গরম তেলের মধ্যে আলতোভাবে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা লো ফ্লেমে রাখবেন, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্রেডটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে তুলে পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে প্রত্যেকটা ব্রেডকে ভেজে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতে দারুণ হয়েছে, খেতেও খুব টেস্টি। আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন খেতে কেমন হয়েছে। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওর পাশে থাকুন।